আমি চাচ্ছি যে আপনাদের মাঝে থেকে কাজ করতে। আমাকে রাখতে চান? জোরে বলো না ইনশাআল্লাহ। আমি যখন আপনাদের মেহমান হব, আপনাদের বাড়িতে তো রাখবেন না? বাড়িতে রাখতে হবে না, আমাকে মাঠে ময়দানে আপনারা সাথে থেকে রাখবেন তো? আমি চাই আপনাদের হয়ে কিছু কাজ করতে, আপনাদের কথা বলতে। আপনারাই হচ্ছেন আমাদের জাতির ভবিষ্যৎ। আগামীতে আপনারাই আমাদেরকে নেতৃত্ব দিবেন না? তাহলে নেতৃত্বের অনেকগুলো গুণাবলী আছে, ওগুলো আপনাদেরকে শিখতে হবে। আমরা অনেক গতানুগতিক রাজনীতি দেখেছি মঞ্চে ময়দানে। আমরা কি শিখেছি ওনাদের কাছ থেকে? শুধু স্লোগান শিখেছি, অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আর কিছু শিখেছি? কোন শিক্ষামূলক কথা কোন নেতৃবৃন্দ বলেছে? কোন গঠনমূলক কথা বলেছে? শুধু স্লোগান শিখিয়েছে, আর সারাদিন আমরা স্লোগান দিয়েছি, বিকেলে চা নাস্তা খেয়ে আমরা বাড়িতে গিয়েছি। সারাদিনে আমল কি ছিল আমাদের? কোনো কিছু ছিল? আমরা কোনো আখলাক পেয়েছিলাম ওখানে? আমি আপনাদের জন্য এমন একটি বার্তা নিয়ে এসেছি, যা আপনাদের যে ক্যাম্পাস, এটি হবে নিরাপদের ক্যাম্পাস। আপনাদের যে চলার পথ, এটি হবে অত্যন্ত সচ্ছল এবং কণ্টাকাকীর্ণ হবে না। এটা কি হবে? মসৃণ হবে। কণ্টাকাকীর্ণ বুঝেন তো? এটা কি হবে? মসৃণ হবে। কেউ আপনাদের পথ প্রতিরোধ করবে না। আপনারা সেটা চান তো? আপনারা কি কলম চান না অস্ত্র চান? সবাই কলম চান। আমিও কিন্তু কলম দিতে এসেছি। আপনারা যেটা বলছেন, এটা মুখ থেকে বলছেন তো, অন্তর থেকে বলেছেন না মুখ দিয়ে বলেছেন শুধু কলম চান? আমিও কিন্তু অন্তর থেকে বলেছি কলম দেব আপনাদেরকে। আপনাদের অনেক সমস্যা, ওই সমস্যা নিয়ে কাজ করব। আপনাদের কলেজের অনেকগুলো অবস্থান আছে, সেগুলোকে সমাধান করব। ডিজিটালাইজ কম্পিউটার ল্যাব করব। অনেক সমস্যা আছে, ওগুলো নিয়ে কাজ করব মূলত। অনেকগুলো সমস্যা বলতে গেলে স্যার আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন, ক্লাস আছে তাই বলছি না। আসল কথায় আসছি। অনেকগুলো কথা বলেছি, এগুলো আমাকে যদি আপনাদের পাশে রাখতে হয়, তাহলে কি করতে হবে? জাতীয় সরকারের অংশ হতে হবে আমাকে। আমি হাত পাকা প্রতীক নিয়ে এবার সংসদ নির্বাচন করব। কি প্রতীক? আব্বা আম্মাকে বলতে হবে যে আমাদের অনেক অভাব অভিযোগ আছে, এগুলো অতীতে অনেকেই বলেছে সমাধান করবে, কিন্তু আমরা সমাধানের মুখ দেখিনি আজ অবধি। কিন্তু আজকে যিনি এসছেন, উনি অন্তর থেকে বলেছেন যে আমাদের সমস্যাগুলো খুব কাছ থেকে দেখবেন এবং এগুলো সমাধান করবেন। তাই এবার আমরা অতীতে যেসব মার্কায় ভোট দিয়েছি, ওগুলো বাদ দিয়ে এবার আমরা হাত পাকায় ভোট দিব। এটা বলতে পারবেন তো আব্বু আম্মুকে? তাহলে আমার মার্কা কি হবে? সবাই আব্বু আম্মুকে বলবেন তো বোনেরা, হাত পাকা মার্কা ভোট দিতে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা।